তাদের প্রাপ্য সম্মান এবং দীর্ঘদিনের অধিকার আদায়ী। অনেকেই বলেছেন এই পে স্কেল বাস্তবায়িত হলে তারা পরিবার নিয়ে একটু স্বস্তিতে বাঁচতে পারবেন। বিশেষ করে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে নতুন স্কেলটা অনেকটা আশার আলো হয়ে এসেছে। অবশ্য এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। নতুন স্কেল বাস্তবায়নে সরকারকে বিশাল বাজেট বরাদ্দ করতে হবে, যা অর্থনীতির উপরে চাপ ফেলতে পারে। তবে সরকার আশ্বাস দিয়েছে এ ব্যাপারে অর্থনৈতিক পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে, যাতে সাধারণ জনগণের উপর এর কোনো বাড়তি প্রভাব না পড়ে। সব মিলিয়ে এটা বলা যায়, নবম পে স্কেল শুধু একটি সরকারি ঘোষণাই নয়, এটি লাখো পরিবারের মুখে হাসি ফোটানোর বাস্তব পদক্ষেপ। সরকারি চাকরিজীবীদের চোখে এখন ভরসা, আত্মবিশ্বাস আর এক টুকরো স্বপ্ন, যা এবার বাস্তব হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আজকের এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী মহার্ঘ ভাতার আপডেট এবং পে স্কেলের আপডেট পেতে আমরা সবার আগে আপনাকে ভিডিওটি আপনার কাছে পৌঁছে দিতে পারি। অবশেষে স্বপ্ন পূরণের পথে সরকারি চাকরিজীবীরা, চূড়ান্ত হলো নবম পে স্কেল। আজকে যারা সরকারি চাকরিজীবীরা এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই নিউজটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, এজন্য ভিডিওটি ফুলফিল দেখতে থাকুন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত করা হলো নবম পে স্কেল। দেশের লাখো সরকারি চাকরিজীবীদের মনে আজ একটাই কথা, এবার বুঝি স্বপ্ন সত্যিই হতে চলেছে। দীর্ঘদিন ধরে নানা আলোচনা, বৈঠক আর জল্পনা কল্পনার পর সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত এখন একেবারেই চূড়ান্ত। নতুন এই পে স্কেলের ফলে শুধু বেতনই বাড়বে না, বরং বদলে যাবে সরকারি চাকরিজীবীদের পুরো জীবনধারা। অতীতে আমরা দেখেছি বারবার আশ্বাস এসেছে, কিন্তু বাস্তবে তার ফল তেমন কিছু ছিল না। এবার কিন্তু আলাদা, কারণ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই পে স্কেল কার্যকর হবে নির্ধারিত সময় অনুযায়ী এবং তাতে অন্তর্ভুক্ত থাকবে গ্রেড ভিত্তিক নতুন সুবিধা, পদোন্নতির সুযোগ এবং মহার্ঘ ভাতার সমন্বয়। চাকরিজীবীরা বলেছেন এটা শুধু একটা বেতন বৃদ্ধি নয়, এটা তাদের প্রাপ্য সম্মান এবং দীর্ঘদিনের অধিকার আদায়ী। অনেকেই বলেছেন এই পে স্কেল বাস্তবায়িত হলে তারা পরিবার নিয়ে একটু স্বস্তিতে বাঁচতে পারবেন। বিশেষ করে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে নতুন স্কেলটা অনেকটা আশার আলো হয়ে এসেছে। অবশ্য এর পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। নতুন স্কেল বাস্তবায়নে সরকারকে বিশাল বাজেট বরাদ্দ করতে হবে, যা অর্থনীতির উপরে চাপ ফেলতে পারে। তবে সরকার আশ্বাস দিয়েছে এ ব্যাপারে অর্থনৈতিক পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে, যাতে সাধারণ জনগণের উপর এর কোনো বাড়তি প্রভাব না পড়ে। সব মিলিয়ে এটা বলা যায়, নবম পে স্কেল শুধু একটি সরকারি ঘোষণাই নয়, এটি লাখো পরিবারের মুখে হাসি ফোটানোর বাস্তব পদক্ষেপ। সরকারি চাকরিজীবীদের চোখে এখন ভরসা, আত্মবিশ্বাস আর এক টুকরো স্বপ্ন, যা এবার বাস্তব হতে চলেছে। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আজকের এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী মহার্ঘ ভাতার আপডেট এবং পে স্কেলের আপডেট পেতে আমরা সবার আগে আপনাকে ভিডিওটি আপনার কাছে পৌঁছে দিতে পারি। অবশেষে স্বপ্ন পূরণের পথে সরকারি চাকরিজীবীরা, চূড়ান্ত হলো নবম পে স্কেল। আজকে যারা সরকারি চাকরিজীবীরা এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই নিউজটি প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, এজন্য ভিডিওটি ফুলফিল দেখতে থাকুন। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত করা হলো নবম পে স্কেল। দেশের লাখো সরকারি চাকরিজীবীদের মনে আজ একটাই কথা, এবার বুঝি স্বপ্ন সত্যিই হতে চলেছে। দীর্ঘদিন ধরে নানা আলোচনা, বৈঠক আর জল্পনা কল্পনার পর সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত এখন একেবারেই চূড়ান্ত। নতুন এই পে স্কেলের ফলে শুধু বেতনই বাড়বে না, বরং বদলে যাবে সরকারি চাকরিজীবীদের পুরো জীবনধারা। অতীতে আমরা দেখেছি বারবার আশ্বাস এসেছে, কিন্তু বাস্তবে তার ফল তেমন কিছু ছিল না। এবার কিন্তু আলাদা, কারণ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই পে স্কেল কার্যকর হবে নির্ধারিত সময় অনুযায়ী এবং তাতে অন্তর্ভুক্ত থাকবে গ্রেড ভিত্তিক নতুন সুবিধা, পদোন্নতির সুযোগ এবং মহার্ঘ ভাতার সমন্বয়। চাকরিজীবীরা বলেছেন এটা শুধু একটা বেতন বৃদ্ধি নয়, এটা তাদের প্রাপ্য সম্মান এবং দীর্ঘদিনের অধিকার আদায়ী।
অনেকেই বলেছেন এই পে স্কেল বাস্তবায়িত হলে তারা পরিবার নিয়ে একটু স্বস্তিতে বাঁচতে পারবেন। বিশেষ করে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে নতুন স্কেলটা অনেকটা আশার আলো হয়ে এসেছে। অবশ্য এর পাশাপাশি